এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কলোনিগুলিতে। মধ্যমগ্রাম বিশ্বাসপাড়া একের পর এক ঘর তালাবন্দী হয়ে পড়ে রয়েছে, কারণ এখানে যারা বসবাস করত তারা সকলেই বাংলাদেশি। চলে গেছে বাংলাদেশি। এরা কতদিন ছিল এখানে? এখানে 2014 এসছে। চলে গেছে বাংলাদেশ। কেন? বাংলাদেশি লোক ওরা, তারা বাংলাদেশে চলে গিয়েছে। কেন? ওই এসআইআর ভয়ের জন্য। এইখানে তো ওরা ভোট টোট দিত। হ্যাঁ, 2002 সালের মনে হয় কাগজ নেই বলে তাই চলে গেছে। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে মধ্যমগ্রামে এসে কাজ করে দিন যাপন করত। এরা মূলত পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙাচোরা থেকে শুরু করে নোংরা আবর্জনা সংগ্রহ করত। সেই সকল সংগ্রহ করা জিনিস রিসাইকেলিং কোম্পানির কাছে বিক্রি করে মূলত এরা অর্থ উপার্জন করত। এখানে এসে থাকতো ওরা, ওইসব কাগজ কুড়োতো, থাকতো, এইসব করে খেত। এই নোংরা টোংরা সব কুড়িয়ে এনে খুঁটা করে বেচাকেনা করতো। এদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশির কাছেই ভারতীয় ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, এমনকি অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পের সুবিধা পেত। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? লক্ষ্মী ভাণ্ডারও আছে। আচ্ছা, এরা হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারের নাম তুললো কি করে? সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে। পয়সার মারফতে দালাল দিয়ে করেছে। ভোটার লিস্টে নাম ও দালাল দিয়ে করেছে। হ্যাঁ, রেশনও তুলতো। আমার কাছে তো সেরকম যে এরা লক্ষ্মীর ভাণ্ডার পেত সেরকম আমার কাছে ইনফরমেশন নেই। প্রশ্ন উঠছে, তবে কেন ভোটার কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশে পালানো? এরা 1.5 মাস হয়ে গেছে চলে গেছে। তাই চলে গেল কেন? ওই ভয়তে, এই এনআরসির জন্যে, বলে ধরে ক্যাম্পে দেবে তার জন্যে। শাসক দল মানতে নারাজ, যারা পালিয়ে গেছে তারা বাংলাদেশি ছিল, এমনকি তাদের যদি ভোটার কার্ড হয়ে থাকে তবে সেটি নির্বাচন কমিশনের দেখা উচিত ছিল, এমনই বক্তব্য স্থানীয় কাউন্সিলরের। বাইরে বাংলাদেশি বলুন আর বাইরের ওই সুন্দরবন এলাকার লোক বলুন, এরকম কিছু লোক যারা এসে তারা কর্মসংস্থানে এখানে কাজ টাজ করতো এবং সিজনের পরে তারা আবার চলে যেত। না, এরা বাংলাদেশি কিছু ছিল, কিন্তু কথা হচ্ছে সব বাংলাদেশি নেই, অনেকেই ভয়েতেও চলে গেছে। তারা ভয়েতে চলে গেছে, তারা সুন্দরবনে থাকে, ভোটারের নাম তুলে থাকে। নিশ্চয়ই এটা নির্বাচন কমিশনের আধিকারিকরা, তাদের দায়িত্ব ছিল, তাদের দেখা উচিত ছিল।